যে অল্প যে আমলগুলি দ্বারা আমরা সহজে জান্নাতে যেতে পারবো। সাহাবী এই আমলটা যখন জানতে চাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বলছেন। এক নাম্বার, তা'বুদুল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো। অর্থাৎ এর দ্বারা ফরজ ইবাদতগুলি উদ্দেশ্য, যে আল্লাহ যেগুলি তোমার জন্য বাধ্য করেছেন ফরজ ইবাদত, তুমি ফরজ ইবাদতগুলি পালন করো। ওয়ালা তুশরিক বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কখনো কোনো জিনিসকে শরীক করিও না। অর্থাৎ শিরিক থেকে বেঁচে থাকো, ফরজ ইবাদতগুলি করতে থাকো। আর এই ফরজ ইবাদতগুলি তো এই কথার মধ্যে সব ঢুকে গেছে, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে বিশেষ তিনটা কথা আনছেন, যেগুলি ফরজ এবং এগুলির ব্যাপারে মানুষের উদাসীনতা বেশি। এই জন্য তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, এই কথাটা বলার পরেও আল্লাহর হাবিব তিনটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যেই বিষয়গুলি সম্পর্কে মানুষ খুব সিরিয়াস ভাবে অবহেলা করে। শুনলে হয়তো আপনারাও বুঝবেন যে আসলে ওইগুলো আমাদের দ্বারা অনেক অবহেলা হয়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়া তুকিমুস সালাহ, সময় মতো নামাজগুলি পড়িও। ওয়া তুতিজ যাকাত, তোমার উপর যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করিও। আছে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখিও। এই চারটা আমল, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করবা, কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দুই নাম্বার, নামাজ পড়বা সময় মতো। তিন নাম্বার, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবা। চার নাম্বার, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবা। এই চারটা কাজ যদি তুমি ঠিক মতো আদায় করো, এই চার কাজ তোমাকে নিরাপদে সহজে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার আপনি হিসাব করে দেখেন, যেই সহজ চারটা কাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, প্রত্যেকটা কাজ আমরা অবহেলার সাথে দেখি। প্রত্যেকটা কাজ। আপনি বলবেন যে হুজুর আমি তো নামাজ পড়ার চেষ্টা করি। অনেকে বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার 4 ওয়াক্ত নামাজ মিস হয় না, শুধু ফজরটা পড়তে পারি না। শুধু ফজরটা, মানে উনার কাছে বিষয়টা একেবারেই সামথিং। শুধু ফজরটা পারে না, বাকি সব উনি পড়েন, অথচ দিন শুরু হয় তো ফজর দ্বারা। আপনি সেখানেই তো শেষ করলেন। ফজরের কি পরিমাণ গুরুত্ব! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফজরের ফরজের কথা বাদ দিলাম, ফজরের সুন্নতটা আমি রাসূলের কাছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত আমি রাসূলের কাছে শ্রেষ্ঠ। তো যেই ফরজ নামাজের সুন্নতটার এত গুরুত্ব, ওই নামাজের ফরজের গুরুত্ব কি পরিমাণ হবে? কি পরিমাণ হবে কল্পনা করেন। শুধু 2 রাকাত সুন্নত যদি তামাম পৃথিবীর সবকিছুর চাইতে দামি হয়, তাহলে 2 রাকাত ফরজের দাম কত বেশি হবে? কিন্তু আপনি তো দিনের শুরুতে এটাই বাদ দিলেন। আর কল্যাণ কি আশা করেন আপনি? আর কিসের কল্যাণ আশা করেন? এরপরে যাকাতের বিষয় তো প্রত্যেকেই নিজের সাথে নিজে সাক্ষী, নিজের দিলকে জিজ্ঞেস করেন আমি কি আসলে যাকাত দিই কিনা। যাকাতের ব্যাপারে আমাদের অবহেলা। আরেকটা মারাত্মক, যেটা আমাদের প্রায় প্রতিটা ফ্যামিলিতে আছে, নিকট আত্মীয়, রক্তের আত্মীয়দের সাথে আমাদের বন্ধন ঠিক নেই। আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ভালো না। মা বাবা সন্তানকে ওয়াদা করাইতেছে, ওসিয়ত পর্যন্ত করে যায় যে তোর বড় জেডার লগে কিন্তু আমি সারা বছর ঝগড়া করে আসছি, আমার মৃত্যুর পরেও কিন্তু তার ঘরে যাইছি না। আজীব অবস্থা। আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি তো শুধু জেডার কথাই না বললাম, এইভাবে আরো কত আত্মীয়র নাম উল্লেখ করে মা বাবা সন্তানদের এইভাবে বলে যায়। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে আমি আল্লাহ ওই বান্দার সাথে ভালোবাসার সম্পর্ক ঠিক রাখবো। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কেটে দিবে আমি আল্লাহ ওই বান্দার সাথে আমার সম্পর্ক কেটে দিবে। এটা আল্লাহর স্পষ্ট কথা। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চারটা কাজ অন্তত যেন সুন্দর করে আদায় করার তৌফিক দান করেন।